এই বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য পশ্চিমবঙ্গটা কার? সেই পশ্চিমবঙ্গের এই রাজধানী কলকাতাটা কার? গয়া থেকে আসা যার ফ্যামিলি, সেই ববি হাকিম উত্তর দেবে। ইউপি থেকে আসা কলকাতা পুলিশের যে কমিশনার, সে উত্তর দেবে যে এই পশ্চিমবঙ্গটা কার। আমি দক্ষিণ কলকাতার ছেলে, আমার জন্ম থেকে আমি দেখেছি এই যে ওইদিকে হচ্ছে রাসবিহারী মোড় দেখাচ্ছি, ঠিক আছে, ওইদিকে রাসবিহারী মোড়, ওদিকে লেক মার্কেট, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাঙালিরা এসে এখানে সবজি বিক্রি করেছে। আমার জন্মের আগে থেকে এসে সবজি বিক্রি করেছে। আজকে তাদের মধ্যে প্রায় 30-40 জন তারা নতুন জায়গা পায়নি। তাদের মধ্যে বেশ কিছুজন যারা অ্যালট হয়েছে, এই পাশে রাস্তা থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর, ভাল লাগছে, ভাল লাগছে তো দেখে, ভাল লাগছে। রাস্তা কিন্তু ফাঁকা হয়ে যায়নি, দেখো গাড়ি বসিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গটা কার? এই যে নতুন গাড়ি বসিয়েছে এই যারা, দেখো আমি দেখাচ্ছি আরো গাড়ি আছে, এমন নয় যেখানটা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। আর যারা আসলে বিক্রি করে তাদের দেখো সাইডে সাইডে সরিয়ে দিল। এই পশ্চিমবঙ্গটা কার? এই কলকাতা শহরটা কার? দেখো পরপর গাড়ি লেগে গেছে। এই প্রতিটি জায়গায় কিন্তু বাঙালিরা সবজি বেচেছে 40, 50, 60, 70, 80 বছর ধরে। আমাকে খাইয়েছে, আমার বাবাকে খাইয়েছে, ঠিক আছে। এ তো আমায় খাওয়ায়নি, এই গাড়িটা লাগিয়ে খাইয়েছে, ওই গাড়িটা যে লাগিয়েছে সে আমায় খাইয়েছে। এই যে রাত 3টের সময় উঠে সবজি এনে বসে এই যে পুরো কলকাতা শহরটাকে সচল রেখেছে যে বাঙালিরা, তারা আজকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে। দেখো বিউটিফিকেশন কি সুন্দর লাগছে না দেখতে। দেখো জায়গা কিন্তু ফাঁকা নেই, তার জায়গায় কারা চলে এসেছে। দেখো দেখো সব সরিয়ে দিয়েছে, সব সরিয়ে দিয়েছে, দেখো। আর তার জায়গায় এমন নয় যে এ দেখো সব দেখো গাড়ি লেগে গেছে, গাড়ি লেগে গেছে সব, তার জায়গায় সব জায়গায় গাড়ি লেগে গেছে, একদম রাস্তায় কিছু নেই। তারা বসতো, দেখো সব ফাঁকা। ফাঁকা কিন্তু না, বাঙালি ফাঁকা হয়ে গেছে, তার জায়গায় গাড়ি লেগে গেছে, তার জায়গায় গাড়ি লেগে গেছে। এখানে যারা যারা স্টল পেয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ অনেকে স্টল পায়নি, অনেকে স্টল পায়নি। তারা কয়েকজন 30-40 বছর ধরে বসেছে, তারা স্টল পায়নি। কয়েকজন আছে কারণ এতদিনকার সম্পর্ক বলে যে স্টল পেয়েছে তার সঙ্গে শেয়ারে বসে স্টল করছে। আমি জানতে চাই পশ্চিমবঙ্গটা কার? আমি জানতে চাই কলকাতা শহরটা কার? জানেন এদের পাপ কি ছিল? এই বাঙালিদের পাপ কি ছিল জানেন? ওই যে একদম রাসবিহারী মোড়ে, কালীঘাটের মোড়ে ইউপি বিহার থেকে এসে এই লকডাউনের মধ্যে নতুন যে কাঠামোগুলো বানায়নি তারা, যেখানে ইউপি বিহারের একজন বাংলা বলে না, তারা যে মোবাইলের দোকান বানিয়ে ফেলেছে একদম মেট্রো থেকে বেরিয়ে, জাস্ট কোনো বাঙালি নেই সেখানে। তাহলে এরা যদি গিয়ে দখল করে নিত তাহলে ওখানে একটা তারা পেত, কই তারা তো কেউ উচ্ছেদ হয়নি। তারা কি ববি হাকিম, বিবেক গুপ্তা, জিতেন তেওয়ারি, অর্জুন সিং এর রাজ্যের বলে? আর আমার রাজ্যের লোকেরা, আমার বাঙালিরা, তারা এখানে দেখুন সে দোকানে বসতো, ওখানে তারা এত অবধি ছিল, এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে। 30-40 বছর ধরে করেছে, তারা পায়নি, এরকম ঘটনা আছে। আমি অন্যান্য দিন তাদের ইন্টারভিউ করি, এখন ইন্টারভিউ করব না, কারণ কে মুখ খুলবে, কে রিস্ক নেবে, তার ব্যাপারটা নেগেটিভ হয়ে যাবে। এখানে সকলে পায়নি, অনেকে আউট, তার জীবিকার দায়িত্ব কি ববি হাকিম নেবে? ওই যে একদম মোড়ে তারা বাঙালি না কেউ, তারা যে লকডাউনের সময় স্টলগুলো বানিয়ে ফেললো, তাহলে তাদের দরকার ছিল ওখানে গিয়ে দখল করে নেওয়া, তাহলে আজকে তারা সরে যেতে হতো না। অন্য রাজ্য থেকে এসে তারা সামনে দখল করে নিল, অন্য রাজ্য থেকে এসে তারা সামনে দখল করে নিল। তাহলে আমরা কি আইন মেনে যারা নিজেদের মতো করে নিজের মাটিতে গুটিয়ে থাকলাম বলে ভাই আমরা ওরা হলো না, তাই না? ওখান থেকে তো কাউকে সরায় নেই। ওই যে মোবাইলের দোকানগুলো,
কাউকে সরায়নি। আমার দেখে কষ্ট লাগছে, দুঃখ লাগছে যে আজকে ইউপি বিহারের লোকেরা প্রায়োরিটি পাচ্ছে, এখানে বাঙালি বঞ্চিত। ঠিক আছে, ভেবে দেখো। এবং বাঙালিদের বলবো তাদের পাশে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আপনাদের। ওই তৃণমূল, বিজেপি, সিপিএম এগুলো করে লাভ নেই। স্পেন্সার ফেন্সার মারোয়ারিদের দোকানে কেনা বন্ধ করুন। এইটা হচ্ছে আমার বাজারের ব্যাগ, আমি বলে দিচ্ছি। আমি শাক কিনেছি এখান থেকে, নোটে শাক কিনেছি, তাল কিনেছি আগের দোকান থেকে, পেয়ারা কিনেছি, কাঁচকলা কিনেছি। গোয়েঙ্কার দোকান থেকে কিনবেন না, আর আল ফালতু দোকান থেকে কিনবেন না। অন্তত যারা আছে তাদের পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান না, নিজের পেটে ভরুন। ঠিক আছে, কারণ গোয়েঙ্কাদের পাওয়ার বাড়লে না বাকিরাও থাকবে না। দেখুন কি অবস্থা করে দিয়েছে, পুরো ফাঁকা এখানে তারা রয়েছে এবং সংখ্যায় কত কম। আমার প্রথম যেটা লাগলো যে হ্যাঁ রাস্তা থেকে এখানে সরিয়ে দিয়েছে, তার একটা কথা ছিল না, সংখ্যা কমে গেছে। তারা কোথায় গেছে? তাদেরকে হঠাৎ করে নতুন জীবিকা তৈরি হয়ে গেছে, আইন দেখাচ্ছে। তাহলে ওইখানে একদম মাথায় যারা ইউপি বিহার থেকে এসে গত 4-5 বছরে দখল করে নিয়ে মোবাইলের দোকান দিল, তাদের জন্য আইন কি আলাদা? আর বাঙালিদের জন্য আইন হচ্ছে যে ঢুকে এসো। হিন্দুস্তানিদের জন্য আইন আলাদা, বাঙালিদের জন্য আইন আলাদা। আমি অনেক ইন্টারভিউ করলাম আস্তে আস্তে, সেগুলো অন ক্যামেরা নয়, কারণ তারা ভয় পাবে। 40 বছর ধরে এখানে ব্যবসা করেছে, এ তো বোধহয় 2 বছর আগে বোধহয় এখানে আধার কার্ড আপডেট করিয়েছে, হাওড়া স্টেশন থেকে নেমেছে। ভেবে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে অন্য রাজ্যের বোঝা আমরা নিচ্ছি, স্কিমে ঢুকে পড়ছে তারা বাংলার আইডেন্টিটি বদলে দিচ্ছে, বাংলা ভাষা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি এনারা ছিল? তার মানে কি এনারা ছিল? এরা বাংলার আইডেন্টিটি বদলে দিচ্ছে। সে বাংলার আইডেন্টিটি বদলে দিচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে এসে, নাকি তারাই বাংলার আইডেন্টিটি? আর ইউপি বিহারের লোক যে আছে সে বাংলার আইডেন্টিটি হয়ে গেল? হ্যাঁ, সে বাংলার আইডেন্টিটি এখন নাকি? এই যে পুরো বিষয়টাকে যে সাবোটাজ করলো, এটা বাঙালি কিন্তু ভুলবেন না এবং এর সমুচিত জবাব চাই। আমাদের বাংলা পক্ষর স্পষ্ট দাবি, উচ্ছেদ করা দেশওয়ালি, হকারি করবে বাঙালি, শুধু বাঙালি হকারি করবে, স্পষ্ট কথা। আজকে সে যদি আজকে পাটনায় যায়, যে তাকিয়ে আছে আমার দিকে, পারবে? বসতে দেবে? ওই যে ওখানে যে ইউপি বিহার থেকে এসে বসে গেল, কলকাতায় সম্ভব, কলকাতাতেই সম্ভব, এবং কলকাতাতেই আমাদের এখান থেকে বাঙালিকে তুলে দিল, কিন্তু ওরা কিন্তু বহাল তবিয়ত রয়ে গেছে। কত সবজিওয়ালারা ছিল, কেউ আছে এখন? ভেবে দেখুন, ভেবে দেখুন, কেউ নেই, কেউ নেই। এই যে ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে, লেগ মার্কেটের ওপরে কেভেন্টার মারওয়ারি সে পেয়ে গেল, বাংলা পক্ষ কিন্তু লেগ মার্কেটের ওপরে তলগুলো একদিন বাঙালিদের দিয়ে দিবে। ঠিক আছে, সব অন্যায়ের অবসান হবে, সব অন্যায়ের অবসান হবে। বাংলা বাঙালির দখল করে নিয়েছে, বাংলা ও বাঙালির শত্রু আমরা পুনর্দখল করব, স্পষ্ট কথা। আজ আমার কিন্তু মাথায় রাগ উঠে গেছে, মাথায় রাগ উঠে গেছে। কি করেছে? এত কমজন কেন? বাকিটা কি মরে গেছে? মরে তো যায়নি, ওদের পেটে লাথি মারা হয়েছে, বিউটি হচ্ছে। আর এই গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, খুব দেখতে সুন্দর লাগছে নাকি? এমন ধরনের জায়গাটা ফাঁকা আছে, দেখুন সব পরপর গাড়ি, আমি আপনাকে একটু আগে দেখালাম। তারা কম সবজি নিয়ে বসতে পারছে, অন্য লোক বসতে পারছে না, তারা চলে গেছে, কোথায় গেছে ভগবান জানে। বহুদিনকার সম্পর্ক বলে কেউ কেউ ভাগ করে করে বসছে, একজনকে অ্যালার্ট করেছে, আরেকজন বসে যাচ্ছে। কি ভুল বলছি? সব সঠিক। দাদা ভরসা করে বলতে পারছে, কারণ দাদা সেলার নন। আপনার চ্যানেল আমি দেখি, দেখেন আমি দীপক, ভুল কিছু বলছি? দীপকের সবকিছু আমি দেখি। এটা কিন্তু খুব অন্যায় হলো, এটা খুব অন্যায় হলো কিন্তু। ঠিক আছে, বাঙালি বাঙালির পাশে দাঁড়াও এবং বাঙালি ঐক্য গড়ে তোলো ভাই। এরা সব সুযোগ নিচ্ছে। এই মেয়র সে বিহারের থেকে আসা তার ফ্যামিলি, যে পুলিশ কমিশনার সে তার ইউপি থেকে আসা ফ্যামিলি, আর এখানে বাঙালিরা উচ্ছেদ হবে। আর ওখানে যে রাসবিহারী মোড়ে, সেখানে মোবাইল এই লকডাউনের মধ্যে বসলো, লকডাউন তারপরে লকডাউনেরও পরে অনেক পরে বসে গেল। তারা কেউ উচ্ছেদ না, কাটামো ফাটামো বানিয়ে ফেলেছে। ভাবো, বাঙালি
সব জায়গায় ঐক্যবদ্ধ হও। এই যে আজকে ভাটপাড়ায় যখন তুলতে গেছিল, কাকিনাড়ায় তুলতে গেছিল, হিন্দুস্তানের সব এক হয়ে কিন্তু আটকে পাটকে দিয়েছে। তারা যদি ঝামেলা করতো, বাঙালিরা যদি ঝামেলা করতো, তাহলে কি আপনারা চান বাঙালিরা ঝামেলা করুক? বাংলা জুড়ে বাঙালি ঝামেলা করলে কি হবে, সেটা সামলানো সম্ভব? ভেবে দেখুন, কিন্তু লক্ষণ রেখার খুব কাছাকাছি চলে এসছে জিনিসপত্র। কিন্তু কি বলবেন বলুন? যে ঘটনাগুলো বললাম, একটা মিথ্যে কথা বলেছি? সমর্থ করলাম, সমর্থ করলাম। আজকে আমাদের এখানকার বাঙালিরা যে বিদেশে বাইরে গিয়ে করে খাচ্ছে, কেউ করে খাচ্ছে, তার চাকরি করছে। একদম, কেউ ইলিগাল কিছু করে বেড়াচ্ছে, সম্ভব? চাকরি করছে, দখল করা সম্ভব? 1 ঘন্টা টিকতে দেবে না। তার রাস্তার মধ্যে দোকান করতে দেবে, হারগিস দেবে না, কিন্তু কলকাতায় সম্ভব। 1 ঘন্টা টিকতে দেবে না। আজকে ভাই আসবে, কালকে মাস্তুতের ভাই আসবে, তারপরে মাস্তুতো ভাইয়ের মাস্তুতো ভাই আসবে। পুরো 14 পুলিশ ওই জায়গাটা দখল করে দেবে। সরকে ভাই, তোমাকেই সুচ হয়ে ঢুকবে, ফালে বেরোবে, তোমাকেই সাইড করে দেবে। যাও তুমি সাইড হও, এই জায়গাটা আমাদের, এই জায়গাটা আমাদের। অনেক কষ্টে দাদা ওই কথাটা বললেন, এটা আমার জায়গা, এটা বাঙালির জায়গা, এটা তোমার জায়গা, এটা বাঙালির জায়গা। বাংলা পক্ষর হাত শক্ত করো। জয় বাংলা।